হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা ইংরেজিতে একদম দুর্বল, কিছুই পারেন না, যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ইংরেজি শিখতে চান, ইংরেজির কিছুই জানেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে থাকেন, যেসব ভাইয়েরা দেশের বাইরে কাজ করেন, ইংরেজি শিখতে চান, ইংরেজি কিছু জানেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, এখানে আমরা যে প্রত্যেকটি ইংরেজি শব্দ বাক্য পাবো, বাক্যটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো। যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে কীভাবে ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখব। চলুন বন্ধুরা শুরু করি। আ টি স্টল ইজ আ স্মল শপ। খেয়াল করুন, আ মানে একটি। বন্ধুরা, এই বি এটা একটা বর্ণ। আমরা যখন এই বলি তখন আমরা বলি এটা লেটার। কিন্তু যখন আমরা আ বলবো তখন এটা শব্দ হবে, যার অর্থ একটি। আ টি স্টল একটা চায়ের দোকান, ইজ হয় আ স্মল শপ একটা ছোট দোকান। তাহলে একটা টি স্টল চায়ের দোকান কি একটা ছোট কিন্তু দোকান হবে, তাই না? এবার খেয়াল করি, যেখানে যে আমরা ইজ ব্যবহার করেছি এটাকে মূল ভার্ব বলা হয়। বন্ধুরা, কোনো ইংরেজি বাক্য কখনোই মূল ভার্ব ছাড়া গঠিত হয় না। আমরা যদি এখানে ইজ উঠিয়ে দিই বন্ধুরা, এখানে কোনো ভার্বই থাকবে না। অর্থাৎ কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে তবে অবশ্যই সেটা মূল ভার্ব। ঠিক আছে? আর ইজ মানে এখানে হয় অর্থে প্রকাশ করা হয়েছে, যে একটা চায়ের দোকান হয়, কিন্তু বাংলায় আমরা হয় কথা লিখি না। তাহলে আ টি স্টল ইজ আ স্মল শপ একটা চায়ের দোকান, ছোট্ট একটা দোকান। ইট ইজ আ ভেরি কমন প্লেস। খেয়াল করুন, ইট মানে এটা, ইজ মানে হয়। এই ইজ মানে কিন্তু এখানে ইজটা হচ্ছে মূল ভার্ব। যখন কোনো বাক্যে শুধু এম ইজ আর থাকবে বা হ্যাভ হ্যাজ থাকবে, আর কোনো ওয়ার্ড যদি না থাকে, কোনো ভার্ব না থাকে, তখন ওটা মূল ভার্ব হিসেবে চলে আসবে। ঠিক আছে? তাহলে ইট ইজ মানে এটা হয়, আ মানে একটি, ভেরি কমন খুবই সাধারণ একটা প্লেস স্থান বা জায়গা। কোথায়? ইন আ ভিলেজ একটা গ্রামের মধ্যে। একটা গ্রামের মধ্যে, ইন মানে কিন্তু মধ্যে, তাই না বন্ধুরা? আ ভিলেজ তাহলে একটা গ্রামের খুবই সাধারণ একটা জায়গা এটা, তাই না? এখানে সাধারণ লোকেরা চলাফেরা করে। অ্যান্ড সিটি এবং একটা শহরের মধ্যে। সিটি অথবা একটা গ্রামের মধ্যে, এটা খুবই একটা সাধারণ জায়গা। ইংরেজি কি? ইট ইজ আ ভেরি কমন প্লেস। এটা খুবই একটা সাধারণ জায়গা। ইন এ ভিলেজ একটা গ্রামে, অ্যান্ড সিটি শহরে। আপনি সিটি বলতে পারবেন। সিটি আমেরিকান উচ্চারণ এটা। সিটি এটাও আপনি বলতে পারবেন। উই ক্যান, উই মানে আমরা, ক্যান মানে পারা। এই ক্যানটাকে বলা হয় মডেল ভার্ব। মডেল ভার্বের পরে আপনাকে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের V1 যেটা প্রেজেন্ট ফর্ম। তাহলে উই ক্যান সি আমরা দেখতে পাই, এখানে ক্যান মানে পারা, তাই না? তাহলে আমরা কি দেখতে পাই? আ টি স্টল একটা চায়ের দোকান, নিয়ার কোথায়? রোডস রাস্তার ধারে বা পার্শ্বে, মার্কেটস বাজারের পাশে, বাস স্ট্যান্ডের পাশে বা কাছে। তাহলে আমরা কোথায় কোথায় দেখতে পাবো? উই ক্যান আমরা পারি, সি দেখতে, মানে আমরা এই একটা চায়ের দোকান দেখতে পাই কোথায়? আ টি স্টল একটা চায়ের দোকান, নিয়ার রোডস একদম রাস্তার পাশে, মার্কেটস বাজারের পাশে, কাছে, নিয়ার মানে এখানে কাছে, বাস স্ট্যান্ডস অথবা বাস স্ট্যান্ডের কাছে, অ্যান্ড এবং রেলওয়ে স্টেশনস অথবা রেলওয়ে স্টেশনের কাছে। যদি আমরা স্টেশন বলি শন, তাহলে এটা উচ্চারণ হবে ব্রিটিশ, কিন্তু যদি বলি শান তাহলে আমেরিকান উচ্চারণ হবে। তাহলে এগুলোর কাছাকাছি জায়গাতে আমরা টি স্টল দেখতে পাই। এরপরে কি আছে খেয়াল করুন। Many people go to a tea stall every day. খেয়াল করুন, many people অনেক লোক, go যায় কোথায়? to দিকে, a tea stall একটা চায়ের দোকানের দিকে যায়, every day প্রত্যেক দিন, মানে প্রতিদিন অনেক লোক চায়ের দোকানে যায়। ইংরেজি কি? many people, go এখানে মূল ভার্ব, এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই। ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে সেখানে একটাই মাত্র ভার্ব থাকবে। ঠিক আছে? এখানে যদি খেয়াল করুন ভার্ব কটা আছে? একটাই, এবং ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে ম্যানি পিপল অনেক লোক, গো যায়, টু আ টি স্টল একটা চায়ের দোকানে, এভরি ডে প্রত্যেক দিন। ইট ইজ আ পপুলার প্লেস, বলে ইট মানে এটা, ইজ মানে হয়। বন্ধুরা, এখানে কটা ভার্ব আছে? একটা, এবং এটা বেস ফর্ম। এটাকেই বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে
একটাই ভার্ব থাকবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এই ইজটা কিন্তু একটাই ভার্ব, খেয়াল করেছেন তো, এবং এটা মূল ভার্ব কিন্তু। তাহলে ইট ইজ এটা কি বলছে, আ পপুলার প্লেস, একটা জনপ্রিয় জায়গা। কার জন্য বলছে, ফর জন্য, অল কাইন্ডস অফ পিপল, সব ধরনের মানুষের জন্য। আবার খেয়াল করুন, ইট ইজ আ পপুলার প্লেস ফর অল কাইন্ডস অফ পিপল, সমস্ত লোকের, সমস্ত প্রকারের লোক, সব ধরনের মানুষের জন্য। অল কাইন্ডস মানে কি, সকল প্রকার, আপ পিপল মানে মানুষ। আচ্ছা, আপ মানে এর। বন্ধুরা এখানে খেয়াল করে দেখুন, আমাদের দুটো বানান আছে, একটা হচ্ছে ও এফ এফ, আরেকটা আছে কি ও এফ। ও এফ এফ উচ্চারণ হচ্ছে অফ, আমরা যেটা অফ বলে থাকি, সরিয়ে ফ। কিন্তু যখন ও অ্যাপ থাকবে, ইংরেজি ভাষায় একমাত্র জায়গা যেখানে অ্যাপের উচ্চারণটা ভয়ের মতো হবে, বাংলা ভ শব্দের মতো হবে, অর্থাৎ ভি সাউন্ড আসবে। ঠিক আছে, এখানে উচ্চারণ তিনটা হয়, একটা হচ্ছে আভ, একটা হচ্ছে অভ মানে সরিয়ে ভ, অথবা আ। ঠিক আছে, এরকম উচ্চারণ হয় কিন্তু। তাহলে ইট ইজ আ পপুলার প্লেস, এটা একটা জনপ্রিয় জায়গা, ফর অল কাইন্ডস অফ পিপল, সব ধরনের মানুষের জন্য। দ্য টি সেলার, চা বিক্রেতা, ইজ ইউজুয়ালি আ সিম্পল ম্যান। দ্য টি সেলার মানে চা বিক্রেতা, সেলার মানে কি বিক্রেতা, ইজ হয়, এখানে কয়টা ভার্ব আছে খেয়াল করুন তো, একটাই ভার্ব আছে এবং বেস ফর্ম। এটা কি বলা হচ্ছে, একটা ভার্ব থাকলে অবশ্যই সেটা তো মূল ভার্ব হবেই বন্ধুরা, একই সঙ্গে ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে যদি এটা বেস ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য টি সেলার ইজ, চা বিক্রেতা কি, ইজ ইউজুয়ালি সাধারণত, সে কি, ইউজুয়ালি মানে কি সাধারণত, সে কি আ সিম্পল ম্যান, একজন সহজ মানুষ হয়ে থাকে, তাই না? সব দামি দামি মানে হাম্বি তাম্বি এরকম নাই কিন্তু। দ্য টি সেলার ইজ ইউজুয়ালি আ সিম্পল ম্যান, সে সাধারণত কি সহজ একজন মানুষ হয়ে থাকে, সে একজন সাধারণ মানুষ হয়ে থাকে সাধারণত। হি ওয়ার্কস হার্ড অল ডে, সে সারাদিন কাজ করে। তাহলে হি মানে তিনি, হি কোন পার্সন বন্ধুরা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, আর যদি এখানে ভার্ব থাকে, সেই ভার্বের সঙ্গে আমরা কি করি, বি ভার্ব ছাড়াই কিন্তু, বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে আমরা তার সঙ্গে কি করি, এস ইয়েস, তাই না, আইএস যুক্ত করি নিয়ম অনুসারে। তাহলে হি ওয়ার্কস এটাই হচ্ছে ভার্ব, এখানে ভার্ব কটা আছে, একটাই আছে। আবার বলছি, প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকে, সেইটাকে যদি আমরা দেখি এবং প্রেজেন্ট ফর্মে থাকবে, এবং একই সঙ্গে যদি কর্তা থার্ড পার্সন হয়, মানে আই উই ইউ বাদ দেওয়া যায়, এই তিনটা বাদ দিয়ে সব থার্ড পার্সন, সেটা যদি এক ব্যক্তি হয়, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আমাকে এস যুক্ত করতে হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অল ডে সারাদিন। হি মেক্স টি ইন এ ক্যাটল অন আ স্টোভ, খেয়াল করুন, হি মানে তিনি, মেক্স টি মানে চা বানান, তাহলে সে চা বানায়, এখানে হি কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মেক্স কেন হলো, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং একটাই ভার্ব আছে, আমি এস যুক্ত করে দিলাম। তাহলে হি মেক্স টি, সে চা বানায়, ইন আ ক্যাটল, একটা কেটলিতে করে, অন এ স্টোভ, একটা চুলায়, একটা চুলার উপরে একটা কেটলিতে করে সে চা বানায়। এরপরে কি আছে খেয়াল করুন তো, দ্য টি ইজ হট, চাটা কিন্তু গরম থাকে, সুইট মিষ্টি অ্যান্ড টেস্টি, এবং একই সময় কি টেস্টি সুস্বাদু হয়। তাহলে কি বললাম বলতো, দ্য টি ইজ হট, এই যে ইজ, এটা মূল ভার্ব কিন্তু, তাই না, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটাই ভার্ব, তাই না, এটা মূল ভার্ব। দ্য টি ইজ হট, উচ্চারণ কিন্তু হাট, আমেরিকানরা বলবে হাট, বা ব্রিটিশরা বলবে হট, ওরা বলবে হট, বাট হাট আমেরিকানরা। দ্য টি ইজ হট, চাটা কিন্তু গরম থাকে, সুইট মিষ্টি হয়, অ্যান্ড টেস্টি সুস্বাদু, টেস্টি মানে কি সুস্বাদু। সামটাইমস মাঝে মধ্যে, হি অলসো মেক্স মিল্ক টি, সে মাঝে মাঝে দুধ চাও বানায়, অ্যান্ড ব্ল্যাক টি, এবং লাল চা বানায়। আমরা রেড টি বলে থাকি, আসলে ব্ল্যাক টি হয়। ঠিক আছে, বাংলাদেশের ইংরেজি তো অনেক সময় ব্যাংলিশ বলে, তো যাই হোক এরকম অবস্থা দেখুন, সামটাইমস মাঝে মধ্যে, হি অলসো মেক্স মিল্ক টি, সে মাঝে মধ্যে কি করে, দুধ চা বানায়, অ্যান্ড ব্ল্যাক টি, এবং লাল চা বানায়। তাহলে সামটাইমস হি অলসো মেক্স, এখানে মেক্স কেন হলো, এই যে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার জন্য। তো হি অলসো মেক্স মিল্ক টি মানে দুধ চা, অ্যান্ড ব্ল্যাক টি লাল চা। পিপল সিট, মানুষ বসে, সিট মানে কি বসে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে এর যুক্ত হলো না, কারণ এখানে কর্তা থার্ড পার্সন ঠিক আছে, কিন্তু এটা বহু বচন হলে ভার্বের সঙ্গে এস বা ইয়াস
যুক্ত হবে না। তাহলে পিপল সিট মানুষজন বসে অন উডেন বেঞ্চেস এই যে কাঠের তৈরি বেঞ্চগুলোতে অর স্মল চেয়ার্স অথবা ছোট ছোট চেয়ারগুলোতে। খেয়াল করুন, পিপল সিট মানুষজন বসে কোথায়? অন উডেন বেঞ্চেস কাঠের বেঞ্চে অর স্মল চেয়ার্স অথবা ছোট চেয়ারে। সাম পিপল স্ট্যান্ড অ্যান্ড ড্রিঙ্ক টি। কিছু লোক কি করে? সাম পিপল দেখবেন স্ট্যান্ড তারা দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ড মানে কি দাঁড়ানো, দাঁড়িয়ে থাকে, অ্যান্ড এবং ড্রিঙ্ক টি তারা চা পান করে। ড্রিঙ্ক মানে কি পান করা। তাহলে সাম পিপল স্ট্যান্ড অ্যান্ড ড্রিঙ্ক টি এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্স। এখানে একটা করে ভার্ব আছে, এটা একটা, এখানে দুটো বাক্য আছে কিন্তু এই দুই বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই একটা বাক্য, এদিকে এই একটা বাক্য, অ্যান্ড এর পর এটা একটা বাক্য কিন্তু। তাহলে সাম পিপল স্ট্যান্ড এটা একটা বাক্য, এটা আলাদা বাক্য এবং একটাই ভার্ব আছে, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পরে আবার একটা ভার্ব আর একটাই আছে ড্রিঙ্ক টি, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স, এই জন্য ভার্বটা প্রেজেন্ট বেস ফর্মে রাখা আছে। সাম পিপল স্ট্যান্ড অ্যান্ড ড্রিঙ্ক টি, দে টক উইথ ফ্রেন্ডস অ্যান্ড শেয়ার স্টোরিজ। বলছি কি দেই তারা টক কথা বলে কার সঙ্গে? উইথ ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে, অ্যান্ড শেয়ার এবং তারা ভাগ করে স্টোরিজ গল্প, তাদের সুখ দুঃখ গল্পগুলো ভাগ করে নেয় কিন্তু। ওই চা স্টলে বসে অনেকেই দীর্ঘক্ষণ ধরে গল্প করে কিন্তু। তাহলে দেই এটা থার্ড পারসন ঠিক আছে কিন্তু বহু বচন, এই জন্য আমরা ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে পারলাম না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানেও তাই শেয়ার ছিল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে বাক্যটা। দুটো বাক্য যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন এটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, Many people discuss news. Many people discuss news and daily life. বলছে কি অনেক লোকই কিন্তু সংবাদ নিয়ে আলোচনা করে, খবর নিয়ে আলোচনা করে, দেশে কি হলো, বিদেশে কি হলো, and daily life এবং দৈনন্দিন জীবনে কি ঘটছে সেটা নিয়ে আলোচনা করে। তাহলে many people discuss news, অনেক লোকই করে খবর নিয়ে আলোচনা করে, and daily life দৈনন্দিন জীবন নিয়ে। Some people কোনো লোক read newspapers, তারা কি করে? রিড পড়ে, নিউজ পেপার্স পত্রিকা পড়ে থাকে, তাই না? তাহলে কিছু লোক আছে যারা পত্রিকাও পড়ে সেখানে। সাম পিপল রিড নিউজ পেপার্স কোথায়? অ্যাট দ্য টি স্টল, চায়ের দোকানে। অ্যাট দ্য টি স্টল, চায়ের দোকানে। দ্য টি স্টল ইজ আ প্লেস অফ মিটিং। এবার খেয়াল করুন, দ্য টি স্টল এই চায়ের দোকান, ইজ মানে হয়, মানে একটা, প্লেস মানে জায়গা, অফ মিটিং, মিটিং মানে কি মিলন বা সভার জায়গা, মিট করা মানে কি সাক্ষাৎ করা। এই মিটিং আমেরিকান উচ্চারণ, কিন্তু আপনি মিটিংও বলতে পারবেন। ঠিক আছে, ব্রিটিশ উচ্চারণ মিটিং। তাহলে আমরা কি বলবো? দ্য টি স্টল ইজ আ প্লেস অফ মিটিং। তো বলছি কি চায়ের দোকানটা কি একটা মিলনের জায়গা, সাক্ষাতের জায়গা। মিট মানে সাক্ষাৎ করা। অফ প্রেপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। মিট মানে সাক্ষাৎ করা। People come here to relax and pass time. খেয়াল করুন, people মানে মানুষজন, come আসে, here এইখানে, to relax বিশ্রাম নিতে, and এবং pass time সময় কাটাতে। আমেরিকানরা বলবে pass, ব্রিটিশরা বলবে pass। তাহলে আমরা ইচ্ছা করলে আপনি বলতে পারতেন and pass time. People come here to relax and pass time. এখানে মানুষ আসে বিশ্রাম নিতে এবং সময় কাটাতে। The tea stall is a busy place in the morning and evening. খেয়াল করুন, দ্য টি স্টল চায়ের দোকানটা কি ইজ মানে থাকে, এখানে ইজ মানে হয় বলবো না, বাংলা ভাষায় মানেটা হবে থাকে। কিরকম থাকে? বলছে আ বিজি প্লেস, একটা ব্যস্ত জায়গা থাকে। কখন? ইন দ্য মর্নিং, খুব সঙ্গত সকালে থাকবে, অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যাবেলায়। দ্য টি স্টল ইজ আ বিজি প্লেস ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। ইন দ্য মর্নিং সকালে, ওয়ার্কার্স অ্যান্ড স্টুডেন্টস কাম হিয়ার। বলছে সকালে সাধারণত শ্রমিক যারা, ওয়ার্কার যারা, অ্যান্ড স্টুডেন্টস এবং যারা ছাত্র, কাম হিয়ার তারা এখানে আসে। কাম মানে আসা, হিয়ার মানে এখানে। তাহলে ইন দ্য মর্নিং মানে সকালে, ওয়ার্কার্স মানে শ্রমিক, স্টুডেন্টস মানে ছাত্র। দে তারা, ড্রিঙ্ক তারা কি করে? ড্রিঙ্ক পান করে, টি চা, বিফোর ওয়ার্ক কাজের পূর্বে, আর স্কুল অথবা স্কুলের আগে। তাহলে দে মানে তারা, এই ছাত্র বা যারা শ্রমিক তাদের ড্রিঙ্ক পান করে, টি চা পান করে, বিফোর ওয়ার্ক, বিফোর মানে পূর্বে, ওয়ার্ক মানে কাজ, কাজের পূর্বে, আর স্কুল অথবা স্কুলের পূর্বে। ইন দি ইভিনিং সন্ধ্যার বেলা, মেনি পিপল কাম অ্যাগেন। বলছে ইন দি ইভিনিং সন্ধ্যাবেলার দিকে, মেনি পিপল অনেক লোক, কাম আসে, অ্যাগেন আবারও তারা আসে।
ট্রাভেলার্স যারা ভ্রমণকারীরা অলসো স্টপ তারা থামে অ্যাট টি স্টল চায়ের দোকানে ফর রেস্ট বিশ্রামের জন্য ফর মানে জন্য রেস্ট মানে বিশ্রাম ট্রাভেলার্স অলসো স্টপ অ্যাট দ্য টি স্টলস তারা চায়ের দোকানে থামে ফর রেস্ট বিশ্রামের জন্য দ্য টি সেলার চায়ের বিক্রেতাগুলো চা বিক্রেতা সার্ভস মানে পরিবেশন করা প্রদান করা টি সে চা প্রদান করে পরিবেশন করে কুইকলি দ্রুত কুইকলি মানে কি দ্রুত এটা বলে অ্যাডভার্ব অফ ম্যানার্স কিভাবে দ্রুত কেমন করে দ্রুত কেমন করে বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স বলা হয় কুইকলি দ্য টি সেলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হবে এখানে সার্ভের সঙ্গে এস যুক্ত হয়েছে সার্ভস তারা প্রদান করে টি চা পরিবেশন করে কুইকলি দ্রুত দ্য প্রাইস অফ টি ইজ লো তাই না এবার খেয়াল করি দ্য প্রাইস অফ টি ইজ লো বলছে কি চায়ের দাম কিন্তু কম তাই না দ্য প্রাইস মানে কি চা আপ মানে এর টি মানে চা সরি প্রাইস মানে দাম আপ মানে এর টি মানে চা তার চায়ের দাম ইজ কম সো আর তাই ফর পিপল গরিব লোকেরা ক্যান বাই ইট এটা কিনতে পারে ইজিলি সহজে এটা ইজিলি না কিন্তু উচ্চারণ কি ইজিলি এটা দীর্ঘ ই হবে ইজিলি ঠিক আছে সহজেই কিনতে পারে এখানে সহজে ইংরেজি ইজিলি এটা কি বলে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স অ্যাডভার্ব অফ ম্যানার্স বোধ খুব সোজা কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কীরকমভাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স সো ফর পিপল এই সাধারণ এই জন্য গরিব লোকেরা ক্যান বাই ইট এটা কিনতে পারে ইজিলি সহজে দ্য টি স্টল ইজ নট আ বিগ প্লেস এই টি স্টল কিন্তু ইজ মানে হয় নট মানে না নয় কি নয় আর বিগ প্লেস এটা কিন্তু বড় কোনো জায়গা বড় সড়ো জায়গা নয় বাট কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করুন দ্য টি স্টল ইজ নট আ বিগ প্লেস এটা বড় জায়গা নয় বাট কিন্তু ইট ইজ এটা হয় ভেরি খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ তাই না ইট ব্রিং মানে আনা ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এস যুক্ত হয়েছে পিপল এটা মানুষগুলোকে আনে টুগেদার একসঙ্গে উচ্চারণ কি বললাম টুগেদার এভাবে মানে ব্যাংলিশ যেন না হয় এটি খেয়াল করবেন আর আমার সঙ্গে উচ্চারণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইট ব্রিংস পিপল টুগেদার এইটা মানুষগুলো কি করে একত্রে এক জায়গায় মানুষগুলোকে নিয়ে আসে টুগেদার মানে এক জায়গায় একসঙ্গে তাই মানুষগুলোকে একসঙ্গে নিয়ে আসে ইট ইজ আ প্লেস অফ জয় রেস্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ খেয়াল করুন ইট মানে এটি ইজ মানে হয় কি হয় এটা আ প্লেস এটার জায়গা কিসের জায়গা অফ জয় এটা আনন্দের জায়গা অফ মানে এর রেস্ট বিশ্রামের জায়গা অ্যান্ড ফ্রেন্ডশিপ বন্ধুত্বের জায়গা তাহলে আনন্দের জায়গা বিশ্রামের জায়গা বন্ধুত্বের জায়গা পিপল ফিল এখানে জনগণ মানুষ কি ফ্রেশ তারা সতেজতা অনুভব করে আফটার ড্রিঙ্কিং টি চা পান করার পর এবার খেয়াল করি পিপল মানুষজন ফিল অনুভব করে ফ্রেশ সতেজ কখন বলছে আফটার ফর আফটারটা প্রেপোজিশনের পর ভার্বের সঙ্গে আই যুক্ত হবে আফটার ড্রিঙ্কিং টি চা পান করার পর দে ফিল হ্যাপি তারা সুখী হয় খুশি অনুভব করে অ্যান্ড রিল্যাক্সড এবং কি আরামদায়ক অনুভব করে তারা চা খাওয়ার পর তারা খুশিও হয় আবার প্রশান্তি অনুভব করে এখানে প্রশান্তি যদি বলি রিল্যাক্স তাও হবে কিন্তু ঠিক আছে দে ফিল দেই মানে তারা দে না কিন্তু দেই দয়েগার রস্যই দে ফিল হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড আ টি স্টল ইজ এ স্মল প্লেস আ টি স্টল মানে একটা চায়ের দোকান ইজ মানে হয় আই স্মল একটা ছোট প্লেস জায়গা বাট কিন্তু ইট হ্যাজ আ বিগ রোল বাট মানে কিন্তু ইট মানে এর হ্যাজ মানে থাকা এর রয়েছে বিগ রোল বিশাল ভূমিকা ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রাত্যহিক জীবনে তাহলে কি বলছে আর টি স্টল ইজ আ স্মল প্লেস সন্দেহ নেই ছোট জায়গা বাট ইট হ্যাজ আ বিগ রোল এটা বড় ভূমিকা আছে ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রাত্যহিক জীবনে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তাদেরকে ভিডিওগুলো দেখতে দিবেন শুদ্ধ উচ্চারণের জন্য অবশ্যই তাদের ভিডিওগুলো দেখা উচিত থ্যাংকস ফর স্টেইং উইথ মি থ্যাংকস আ লট